গ্রিন ভিউ ট্রাভেলস। এখানে বাঘের পায়ের চাপ দেবো, ব্যাস জুম করে দেবো। টাওয়ারের উপর দিয়ে ভিউটা হেভি লাগছে। আস্তে 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 তুমি আস্তে কথা বলো না। মর্নিং গাইস, তোমাদের জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি, বাবু, মা যাচ্ছি সবাই ঘুরতে। আর আমরা যাচ্ছি যে সুন্দরবন। তোমাদের পুরো ডিটেলস দেখাবো, কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কী কী মেনুতে থাকবে, খাওয়া দাওয়া সব কিছুই থাকবে। তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। আমরা এখন ক্যানিং স্টেশনে নেমে গেছি ট্রেন থেকে। আমরা গদাখালি যাব, তোমাদের সঙ্গে লঞ্চে গিয়ে দেখা হচ্ছে। আমরা এখন ক্যানিং থেকে বেরিয়ে পথের সাথের দিকে যাচ্ছি। ওখান থেকে গাড়ি ধরে তারপরে যাব গোদাখালি। গোদাখালি থেকে বোটে উঠবো। চলো তোমার সঙ্গে বোটে দেখা হচ্ছে। আমরা গদাখালিতে চলে এসেছি, এবার বোটে উঠবো। বোটে আস্তে আস্তে সবাই উঠছে। লঞ্চ ওঠার সঙ্গে সঙ্গে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে দিয়েছে, খাচ্ছি এখন। আর এই ভিউটা এনজয় করছি, দারুণ লাগছে ভিউটা। এটা হচ্ছে লঞ্চের নিচে, যেখানে ওপরে চেয়ার পাতা আছে খাওয়ার জন্য, আর নিচে এটা রেস্ট করতে পারো বা এখানে রাত্রিরে থাকতে পারো, সেই ব্যবস্থা আছে। দেখো সুন্দর করে সাজানো। পিলো আছে, এখানে ঠান্ডা লাগলে এই কম্বল গায়ে দিতে পারে। আর এই জানলা দিয়ে বাইরে ভিউ দেখতে পারবে পুরো একদম। এদিকেও দেখিয়ে দিচ্ছি, এগুলো জানলাগুলো বন্ধ আছে। সেম এদিকেও পিলো আছে, জানলা আছে, জানলা দিয়ে ভিউ দেখতে পারবে। গরম গরম লুচি আর ছোলার ডাল দিয়ে গেছে, খেয়ে দেখবো কেমন খেতে। ভালো খেতে। আর এই ভিউটা দেখাও, দারুণ লাগছে ভিউ, লঞ্চে বসে খেতে খেতে। গরম গরম আমুদি মাছ ভাজা দিয়েছে। কেমন খেতে বাবু? ভালো খেতে? রোহান ভালো বলে দিয়েছে, মানে খুবই ভালো। আমি খেয়ে দেখবো এবার। দুধ চা চলে আসলো, দুধ চা চুমুক দিতে দিতে এই ভিউ এনজয় করছি। বোট যাচ্ছে, বোট থেকে নেমে গেছি। প্রথম স্পট হচ্ছে রবীন্দ্রনাথের বেকর বাংলো। তোমাদের দেখাবো পুরো জায়গাটা, খুবই সুন্দর। দেখতে থাকবো পুরো ভিডিওটা। দেখো প্রচুর লোক এসছে, প্রচুর ভিড় হয়েছে। আর গরম প্রচণ্ড, নভেম্বর মাস কিন্তু প্রচণ্ড গরম। বুদ্ধদেবের মূর্তি রাখা আছে এখানে, খুব সুন্দর দেখতে মূর্তিটা। আর এখানে রয়্যাল বেঙ্গল টাইগার রাখা আছে, রয়্যাল বেঙ্গল টাইগার। আর এখানে দেখতে পাচ্ছ গাইস, রবীন্দ্রনাথের স্ট্যাচু রাখা আছে। খুব সুন্দর লাগছে জায়গাটা, পুরো সাজানো গোছানো।
কেমন লাগছে? খুব ভালো। ভালো লাগছে বাবু? কেমন লাগছে তোমার? ভালো লাগছে মা? বাহ, আমাদের বোট ঘাটে চলে এসেছি। এবার আমরা ডিসকভার সুন্দরবন। দেখো বাবু এইদিকে চালাচ্ছে। ভিউটা দেখো গাইস, ও কি লাগছে, হেভি লাগছে ভিউটা। প্রথমেই দিয়ে গেল স্যালাড, তারপরে সরু চালের ভাত, মুখের ডাল, উচ্ছে আলু ভাজা, এরপরে দিয়ে গেল পটল চিংড়ি, তারপরে দিয়ে গেল খাসির মাংস 4 পিস করে। সুন্দর খেতে, খুবই টেস্টি হয়েছিল খাবারগুলো সব। শেষ পাতে দিয়ে গেল খেজুর, আমসত্ব, টমেটো দিয়ে চাটনি আর পাঁপড়। দারুণ লাগছে দেখতে। গ্রিন ভিউ ট্রাভেলস। দেখো ভিউটা পুরো লাল কুসুমের মতো হয়ে গেছে। জঙ্গল, দিকে গাছ ভর্তি। হোটেলের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। একটা মন্দির হচ্ছে, এখনো কমপ্লিট হয়েছে, ঠাকুর নেই। তো বাড়ি এইদিকে গ্রাম, মানুষ থাকে। রয়্যাল বেঙ্গল রিসর্ট। এদিকে পুরো গাছ গ্রিন হয়ে আছে, আর এদিকে ধান চাষ হয়েছে, পুরো গ্রিন, আর পেকে গেছে ধানগুলো, ইয়েলো হয়ে গেছে। 2 নম্বর 6, এটা হচ্ছে রুম, বড় বেড, 3টে বালিশ আছে, আর এখানে একটা কম্বল, পাখা আছে, এখানে একটা পাখা আছে, যদিও বা পাখা লাগবে না, ঠান্ডা আছে এখন। আর এদিকে ওয়াশরুম, পরিষ্কার, ঝা চকচকে, কোমোট, কল, বেসিং আছে, এখানে শাওয়ার, আর একটা বালতি। এদিকে বেলকনি, বেলকনি দিয়ে এরম ভিউ, দারুণ লাগছে ভিউটা। ও অসাধারণ ভিউ। খুব সুন্দরভাবে সাজানো। স্ন্যাক্সে চা আর পকোড়া দিয়েছে, চিকেন পকোড়া, এটা চা। চিকেন পকোড়া দিয়েছে,
আর চা দিয়েছে ব্ল্যাক টি। চিকেন পকোড়াটা খেয়ে দেখছি, ভালো খেতে, মজমচে আছে। এই সাইজের চিকেন পকোড়া। আর ভিউটা দেখো, দারুণ লাগে। চারদিকে লাইট জ্বলছে, জঙ্গলের মাঝখানে। এখন রাত্রিবেলায় সুন্দরবনে ঘুরতে বেরিয়েছি জঙ্গলে। রাস্তাটা দেখো এইদিকে। রাত্রিরে এখন বাজে কটা জানো? 6:54। মনে হচ্ছে যেন সেই 11টা-12টা বেজে গেছে। রাস্তাটা দেখাচ্ছি তোমাদের, পুরো অন্ধকার। দেখো লাইটটা বন্ধ করে নিলে এমনি অবস্থা, বা লাইট জ্বালালে এই অবস্থা। এদিকে পুরো জঙ্গল, আর এদিকে মাওবাদীরা আসছে সব। এখান থেকে যখন তখন অ্যাটাক করতে পারে। আর এই দিক থেকে সেই আমাদের হোটেল দেখা যাচ্ছে। এটা ডেঙ্গু ম্যালেরিয়া যাচ্ছে। Please tell me what you would like to. এই তো এইখানে, এই দেখো এখন আমরা নদীর ধারে এসেছি। দারুণ লাগছে সুন্দরবনে এসে রাত্রিবেলায় জঙ্গলের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে গিয়ে গঙ্গার ধারে আসার মজাই আলাদা। পুরো নিস্তব্ধ, এখানে তো ঠান্ডাই নেই না। আমরা যে রিসর্টে আছি সেটা রাতের ভিউটা আলাদাই হয়ে যায়, অন্য রূপে সেজে ওঠে। তো এখন সুন্দরবনের ট্র্যাডিশনাল যমুন নাচ আরম্ভ হয়ে গেছে। আওয়াজ শুনতে পাচ্ছ, দেখতে যাবো, সাথে থেকেও তোমাদেরও দেখাবো। গুড মর্নিং বন্ধুরা, আজকে সুন্দরবনের সেকেন্ড দিন। তোমাদের গ্রামটা ঘুরে থাকা বলে আজ বেরিয়ে পড়লাম। একটা খাঁচা বানাচ্ছে। এখন সুন্দরবনে আছি আমি। এই যে রাস্তা দেখছো, এই রাস্তার পাশেই হচ্ছে গঙ্গা। এদিকের ভিউটা দেখো, দারুণ ভিউ। ওখান থেকে চা খেলাম, গিয়ে দাঁড়িয়ে চা খেতে হেভি মজা লাগলো সকাল সকাল। ওই পরে অনেক খাঁচা বানিয়েছে, লাইন দিয়ে পুরো খাঁচা বানিয়েছে। এই যে রাস্তা আছে, রাস্তার পাশেই দেখো মাটিগুলো ধসে যাচ্ছে জল লেগে লেগে। এই খাঁচা দিয়ে ওরা যে মাটির যাতে ধস না লাগে সেই ব্যবস্থা করছে। এখানে কোনো সেই রকম ব্যবস্থা নেই পাকা করে কিছুভাবে আটকানো, কারণ এইখানে জানো সুন্দরবনে এমন একটা জায়গা যে বর্ষাকালে খুবই সমস্যা হয়, বন্যার সময়, ঝড় বৃষ্টির সময়। এদের সেই জন্য কোনোভাবে যাতে সমস্যা না হয় সেই জন্যে এই ব্যবস্থা এনারা নিজেরাই করছে। আর পুরোটাই সুন্দরবনে আমি ঘুরেছি আগেও, এখনও এসেছি নতুন করে ঘুরতে। কোনো সময় দেখলাম না যে এমনি আমাদের অন্যদিকে যে
গঙ্গা বা সমুদ্র যেই হোক, যেখানে ঘুরতে গেছি সাইডে সাইডে সব ধারগুলো সুন্দর করে সিমেন্ট দিয়ে বাঁধা। এখানে সব জায়গাগুলোই পুরো ভেঙে ভেঙে ধসে যাচ্ছে। চলো তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে বোটে। সকালে ব্রেকফাস্ট, গরম গরম লুচি, ডিম সিদ্ধ, আলুর দম। সেকেন্ড দিন। এখন আমরা দুবাকি ক্যাম্পে এসেছি। এইদিকে বোট, সবাই নামছে। দোবাকি ক্যাম্পের ভিতরে ঢুকে গেছি। পুরো একদম দিকে জাল দিয়ে ঘেরা। কি দেখতে পাই তোমাদের দেখাবো। নভেম্বর মাসে এসছি মনেই হচ্ছে না, এত গরম। নেটওয়ার্ক নেই এখানে। এখানে বাঘের পায়ের ছাপ দেখো, জুম করে হচ্ছিল। বাঘের পায়ের ছাপ মানে বাঘ এসেছিল বড় বড়, পুরো ভর্তি হয়ে আছে বাঘের পায়ের ছাপ যে দেখা যাচ্ছে। ফরেস্ট এরিয়ার মধ্যে ঢুকে গেছি আমরা, আর ঘুরছি। দুদিকে পুরো নেট দেওয়া বড় বড় সেফটির জন্যে। এদিকেও, এই দিকটা পুরো গাছ জঙ্গল, আর নিচে বাঘের পায়ের ছাপ তোমাদের দেখালাম। বাঘ আছে, এখানে বাঘ আছে। পিছনটাও পুরো জঙ্গল, পুরোটাই জঙ্গল। যারা সুন্দরবন আসুন, অবশ্যই সুন্দরবন এসে ঘুরে যাও, ভালো লাগবে। প্রচুর হরিণ, বাঘের পায়ের ছাপ দেখা যাচ্ছে। এখন দেখা যাবে না, প্রচুর লোকজন আওয়াজ পাচ্ছে, তাই ওদের দেখতে পাবো না। আর গরমও প্রচুর। নর্মাল হাইট, বেশি সিঁড়িও নেই। দেখা গেছে একটা হরিণ। হ্যাঁ হ্যাঁ, যে হরিণ দেখা গেছে। টাওয়ারের উপর দিয়ে ভিউটা হেভি লাগছে। আর ওই হরিণ এখানে উঠে কি হবে? তাই কেমন লাগছে? দেখলাম আর হরিণটা ঠিক আছে। চলো নেক্সট কোথায় যাচ্ছি আমরা? তুমি দেখা গাছটা তুলে নাও ছবিটা। ফরেস্ট লোক থাকে, একটা সুন্দরী গাছ। ওইগুলো জুম করে জুম করে
লম্বা করলাম। ঠিক আছে। বড় একটা কুমির দেখা গেছে। এই যেগুলো সবগুলো এইগুলো গর্জন গাছ ওই ওই দূরেরটা তাই তো, ওই ঝাউড়া যেটা ওই ঝাগড়া হয়ে আছে। আমাদের শিকড়ের উপরে দাঁড়িয়ে আছে, যে কাণ্ড থেকে যে রুটগুলো ছেড়েছে ওইটার উপরে দাঁড়িয়ে আছে। ডে 2-তে আমাদের সুন্দরবন ভ্রমণের লাঞ্চে ছিল সরু চালের ভাত, ঘন মুগ ডাল, আলু ফুলকপির তরকারি, সঙ্গে ছিল চিংড়ি মাছের মালাইকারি। মালাইকারিটা খুবই সুন্দর খেতে হয়েছিল। আর ভেটকি মাছের কালিয়া ছিল, সঙ্গে চাটনি, পাঁপড়, খেজুর, আমসত্ত্ব, কাজু কিশমিশ দিয়ে চাটনিটা অসাধারণ খেতে হয়েছিল। খাবারগুলো দারুণ লাগছে দেখতে। সুদর্ণ খালি আমরা এখন সুদর্ণ খালির মধ্যে এসেছি, তোমাদের দেখাবো পুরোটা। খুব সুন্দর জায়গাটা। জার্মিনেশনটা দেখিয়েছি। মঠ গড়ান। এখানে যা গাছ আছে সব গাছের নাম দিয়ে দিয়েছে, আর গাছের কি সব কিছু ডিটেলস দিয়ে দিয়েছে এগুলো। এই গাছটা হেতাল গাছ। এটা চাষ সদাগরের হাতে লাঠি হিসাবে ব্যবহার করত। এই গাছটা গর্জন দেয়। গড়ান গাছ, এটা কত রকমের গাছ। হ্যাঁ, খলসি গাছ এই গাছটা। তুরা গাছ, পেয়ারা বাইন গাছ, ওয়াচ টাওয়ার,
একটা কিচেন দিয়ে তুলে দেয়। হুম নিন্দা তো নিবি সব বাচ্চা নিয়ে চল না আমাদের বোটে নিয়ে চল আস্তে 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 এ তুমি আস্তে কথা বলো না। আস্তে 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 আমরা এখন বোর্ডে উঠে গেছি, এবার বোর্ড ছেড়ে দেবে। আমাদের কোথায় কোথায় ঘুরছি আজকে দ্বিতীয় দিনের পুরো ভিডিওটা দেখাবো। যে বোর্ডে সবাই উঠে গেছে, বোর্ড ছেড়ে দিয়েছে। সকালের ভিউটা খুব সুন্দর। এখন বাজে 8:45। আর এইদিকের ভিউটা তো হেভি লাগছে। সুন্দরবন মানেই সৌন্দর্য। এখানে যদি ভাবো বাঘ দেখতে এসে ঘুরতে আসবে তাহলে বেকার আসা। এখানে আসলে প্রকৃতির যে সৌন্দর্য, নদী গঙ্গা, যে সরু সরু খাড়ি ঢুকে গেছে, জঙ্গল, এগুলো দেখতে পাবে ভালো করে। আর কুমির, বাঁদর, হরিণ এইসব দেখতে পাবে। অনেক রকম জাতি উপজাতির কিংফিশার পাখি, নানা রকমের গাছ। কিন্তু এখানে যদি বুঝছো যে বাঘ দেখবো তাহলে ওই লটারির মতন, খুবই কম। যারা টুরিস্ট দাদারা সারা বছরই এখানে ট্যুর করে, ওনাদের জিজ্ঞেস করলাম, ওনারা বললো বছরে হয়তো একবার দেখতে পাই, তাও কপালে যদি থাকে। সেক্ষেত্রে আমরা তো সেইভাবে চান্সেস খুব কম। তো অবশ্যই সুন্দরবন আসবে সবাই, খুবই ভালো লাগবে। আমি দাদার নাম্বার ডিটেলস দিয়ে দেবো, কত টাকায় আসলাম। আজকে বাড়ি ফেরার পালায় দেখো আমাদের সকালে বেগুনি চলে এসছে, এর সঙ্গে চা। আর দেখো ওদের ওপর দিয়ে বোটটা খাচ্ছে। এটা ভাঙলাম হেভি মজা। এনজয় করতে গেলে তোমাদের আসতে হবে সুন্দরবন। পাখিরালয় চলে এসেছি। এবার পাখিরালয় দেখবো কিছু কেনাকাটা করা যায়। এখানে মার্কেট আছে বড়, তোমাদেরও দেখাবো। চামচ, চাবির রিং দেখি বাবু, দেখাও চাবির রিং। কত রকম জিনিস, অনেক কিছু কেনাকাটা করার জিনিস আছে। প্রচুর বড় মার্কেট এদিকটা। টাইগার, সুন্দরবন। চুম্বক আছে, চুম্বক দিয়ে আলমারিতে আটকানো যায়। 70 টাকা করে। গাড়িতে করে ঘোরা হবে দেখে। চলো। এটা মডিফাই করতে হবে আমার বাইকটাকে, দারুণ লাগে। কাঠের রয়্যাল এনফিল্ড। ইঞ্জিনটা অন্য টাইপের, ব্রেক ট্রেক সব আছে এখানে। মানে মোটামুটি 2-3 জন বসে যাবে, বাচ্চা হলে 4 জন চলে যাবে।
ইন্ডিয়া বাংলাদেশ থেকে শিপ আসছে, বাংলাদেশ থেকে আর ওইদিকে ঢাকা, ওই যে ঢাকা, ওই যে বাংলাদেশ, এদিকে ইন্ডিয়া, এদিকে বাংলাদেশ। ভিতরটা প্রবেশ করছি, তো এইদিকে পুরো গাছ ভর্তি, জঙ্গল, আর দূরে মন্দির, মন্দির আছে, মন্দির, মন্দিরে যাচ্ছে। এটা ঝাউ গাছ বাবু, মন্দির, মন্দির। বন বিবি মন্দির এটা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বনবিবির মন্দির বিশাল বড়, বজরংবলী শিব ঠাকুর পাশে রাখা আছে, পরিবেশটা এমনি। সবাই ভিডিও বানাচ্ছে, ফটো তুলছে, এই স্মৃতিগুলো মোবাইলে ক্যাপচার করে নিয়ে যাওয়ার জন্য। দেখতে দেবে না? আমাদের বুকিং আছে তো, আমাদের বুকিং আছে রিসর্টটা। একটু দেখছি, একটু দেখে আসবো, মানে বাইরে, বাইরেটা বাইরে যাই, ভিতরে ফুলটার সঙ্গে ফটো দাও, ফুলটা ভালো, ফুলটা দারুণ লাগছে। রুমগুলো খুব সুন্দর করা। বলা হয়ে গেছে, যে জিনিস দেখুনি এখন সেই জিনিস করেছি। এখন তাল পাতার এক সিপাই ছিল, বলছি শোনো গল্প, তার খোঁজানো ওজন ছিল অল্প, খেলা মারলে উল্টে পড়ে এমন মহাবিশ্বে, চলতে গেলে কাঁপতে থাকে সেখান কারণ সে তাল পাতা। মধু বিক্রি হচ্ছে এখানে, গুড় মধু। এই মধুটাকে স্যার দেখতে পারেন আমাদের, মধুটা টেস্ট করুন। মধু কত? মধুটা টেস্ট করুন স্যার, একদম পিওর মধু। যারা ধরে নিয়ে এসছে ওখান থেকে ধরে নিয়ে একটাও টাকা লাগবে না, ফ্রি দিয়ে দেবো। ভিউটা তো হেভি। ধানকে দারুণ লাগছে জায়গাটা। লোকনাথ বাবার মন্দিরের কাছে চলে এসেছি। এগুলো সবই মাটির বাড়ি, খুব সুন্দর করে মেনটেন করে রেখেছে। আর সামনে ফুল গাছ আছে,
এদিকে বসার চেয়ার আছে, বসার চেয়ার। জয় বাবা লোকনাথ। জয় বাবা লোকনাথ, লোকনাথ বাবা মন্দির, খড়ের ছাউনি করা, সুন্দর লাগছে। আর এই দিকটায় মাটির ঘর, প্রসাদ দিচ্ছে ইনি। স্কুল ঘর এটা। সুন্দর করে পুরো দেয়ালগুলো পুরো মাটির না? আর ওই মাঝখানে ওই পিলারগুলো ওগুলোও মাটির? বাহ, এই বাঁশের উপর ইয়ে করা নাকি, বাঁশের উপর মাটি দেওয়া। এখানে থাকে গো লোক পড়তে আসে, পড়াশোনা করে। স্কুল এটা? বাহ, সুন্দর লাগে। সুন্দরবন ভ্রমণের তৃতীয় দিনে আমাদের লাঞ্চে ছিল ভাত, মুখের ডাল, আলু মাখা, বাঁধাকপি, মাছের মাথা দিয়ে তরকারি, সঙ্গে ছিল পাবদা মাছ, কাঁকড়ার ঝাল, চাটনি, পাঁপড়। খাবারগুলো সব সুন্দর হয়েছিল খেতে। খাওয়া দাওয়া খুবই ভালো লেগেছে। প্রত্যেক দিনের খাবার আলাদা ছিল, ভালো ছিল। প্রত্যেকটাই বাঙালি খাবার দাবার, অথেন্টিক, খুব ভালো খাবার ছিল। দাদা আপনার? ঠিক আছে। এখন আমরা যাচ্ছি সজনাখালি ওয়াচ টাওয়ার। এখন আমরা এসেছি সজনাখালিতে। খালির ভিতরে আমি ঢুকে গেছি, এবার তোমাদের দেখাবো ভিতরটা। টাইগার মামা দাঁড়িয়ে আছে। ওই তো নাচছে, বোন ওই দেখো, ওই তো ঘুরে বেড়াচ্ছে। ভিতরটা খুবই সুন্দর সাজানো, বসার জায়গা আছে এদিকে। এদিকে মাংকি। ওই দূরে ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে, ওখানে উঠবো আমরা। আয় আয়। শুকনো তো কেন? অরিজিনাল কচ্ছপ না। ডুবে গেল, ডুবে গেছে। ওই যে যাচ্ছে, কত বড়। কি বড় দেখে বাবা যাচ্ছে। আর ওয়াচ টাওয়ারে উঠবো। এই ফলগুলো খায়, তালশাঁস যেমন আমরা খাই, এই ফলগুলো খায়। দেখো এই ফলগুলো। ওয়াচ টাওয়ারে উঠবো, উপর থেকে ভিউটা দেখাবো পুরো। দোতলায় উঠে গেছি। দিদি কেমন লাগছে? কোথায়? তো গাইস এখানে মৌমাছির চাক।
সজনাগাড়ি ওয়াচ টাওয়ারে সিঁড়ির নিচে কত বড়। দিদি কেমন লাগছে তোমাদের সবাই? দিদি কেমন লাগছে ঘুরতে? দারুণ লাগছে। দাদা কেমন লাগছে? মারাত্মক। দারুণ তো। খুব ভালো আমাদের পেটটা ভোজনটা এই জন্য আরো ভালো। টটা এসে গেছে কিন্তু টটা জুম করে দাও। কত বড় টটা দেখতে পাচ্ছি না। এই তো জুম করেছি, পুরো বয়ে যাচ্ছে। ওইদিকে ওই দুখানা উঠেছে, দুখানা। হ্যাঁ মাথা দেখা যাচ্ছে। ওই কুমির। ওই তো জলে ভাসছে, এখানে ওই ভাসছে। এই তো সোজা। ভিউটা হেভি লাগছে পুরো। এটা অরিজিনাল ভিউটা আসলে পাওয়া যাচ্ছে। বসে আছে বিশাল বড় কুমির। বোট ছেড়ে দেবে? না না, বোট ছাড়বে না। না যদি চশমা ফশমা নিয়ে টানে। ও এরা এদের কথা বল। এখানে নন্দনকাননে গেছিলাম, ওখানে প্রচন্ড বাদর ছিল ওই পুরীতে, আর হাতের মধ্যে খাবার ছিল, এসে এসে নিয়ে যাচ্ছে, দিয়ে দিলে নিয়ে যাচ্ছে। ব্যাগ ফ্যাগ চশমা মোবাইল এরকম দেখলে হাত থেকে নিয়ে পালিয়ে যাবে। হ্যাঁ গাছগুলো এখানে আলাদা। হ্যাঁ এই ঘরগুলো কেউ থাকে মনে হয় নাকি? কোয়ার্টার হিসেবে ভেতর থেকে বেরোচ্ছে কোয়ার্টারের ভেতর থেকে বেরোচ্ছে, মনে হয় এদেরই ঘর বাড়ি। ওইপারটাও মনে হয় যাওয়া যায়। হ্যাঁ এদিকেও যাওয়া যায়। মাতলা ট্যুরিজম প্রপার্টি আছে, ট্যুরিজম প্রপার্টি আছে। কি এখানে বোট আছে নাকি আমাদের? किया कभी बोला कभी याद किया, कभी याद किया। বসে বসে আমরা যে দাদার সঙ্গে এসেছি ট্যুরে, 2 নাইট 3 ডেজের কিভাবে আসলাম, কি প্যাকেজ আছে, কত কি খরচা, সবকিছু তো ভিডিও ডিটেলসে তোমরা দেখতে হবে। কিন্তু তার আগে দাদার সঙ্গে পরিচয় করে দেয়। এই দাদার সঙ্গে আমরা এসেছি, আর তোমরা দাদার মুখ থেকে শুনে নাও কিভাবে আসবে, কিরমভাবে আসবে। আমাদের এই যে অক্টোবর নভেম্বর ডিসেম্বরে ফার্স্ট উইকে এই প্যাকেজটা চলছে, এটা মাত্র 2500 টাকায় প্যাকেজ। এতে আপনারা পাবেন ক্যানিং থেকে যাতায়াত, ক্যানিং থেকে ট্রেনে নামার সাথে সাথে আমাদের গাড়ি থাকে, ম্যাজিক বা ট্রেকার বা বাস, যখন যেরকম লোক হয় সেই অনুযায়ী আমরা গাড়ি নিই। ওই গাড়িতে করে সোজা আসবেন গদখালি থেকে নেমে আমাদের 72 ফুট বা 18 ফুট বড় বোটে করে ঘোরা। আর খাওয়া দাওয়া তো বলাই আছে যে 5 ভাড়া করে আমরা খেতে দিই। চা তো একদম আনলিমিটেড থাকে, কোনো বাধা নিষেধ নেই। খাওয়া দাওয়াও এরকমই থাকে, প্রতিদিনই 2 রকম করে মাছ থাকে। আর জঙ্গল গাইড, টিকিট, পারমিশন, ঘোরা আপনাদের কোথাও 5 টাকাও খরচা করতে হবে না। আর এই আজকে শেষ দিন ওরা ফিরে যাচ্ছে, ওরা তো বলেইছে যে কীরকম ঘুরেছে, কীরকম খেয়েছে। কাজে আপনারা সবাই একবার আসুন সুন্দরবনে, ঘুরে যান, দেখে যান কীরকম খাওয়া দাওয়া, কীরকম আতিথেয়তা, একবার আমাদের কাছে আসুন। দাদা নাম্বারটা একটু বলে দেবে, আর তোমার পেজটা বলে দেবে। আমাদের পেজের নাম ডিসকভার সুন্দরবন, আপনি ফেসবুকে সার্চ করলেই পেয়ে যাবেন। গুগলে রেটিং দেখে নিতে পারেন ডিসকভার সুন্দরবনের, 4.8 স্টার রেটিং আছে। আর আপনারা সবাই আসুন। নাম্বার তো 9051-333-335, আর একটা নাম্বার আছে 9501-12345-4। রাতের ডিনার ভিডিওটা করতে পারিনি, তাই জন্য তোমাদের বলে দিচ্ছি। একদিন রাতে ছিল ভেজ ফ্রাইড রাইস চিলি চিকেন, আর একদিন ছিল চিকেন কষা ভেজ ফ্রাইড রাইস। তোমার যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, চ্যানেল যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট করে বলবে ভিডিওটা কেমন হলো, আর বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।